হরে কৃষ্ণ। শুধু ভক্তমন্ডলী, আজ আমরা আছি অযোধ্যা নগরীর অযোধ্যা ধামের সূর্য নদীর তীরে। তো রামচন্দ্র ভগবানের যে জন্মভূমি রামলালার মন্দির থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরে এই সূর্য নদী। এই নদী কোনো সাধারণ নদী নয়, এটা হচ্ছে ভগবান শ্রী রামচন্দ্র এবং রামায়ণের সাথে সম্পর্কিত নদী। তো এটাতে ভগবান শ্রী রামচন্দ্র এই তার মানবরূপী যে অবতার সেটা সম্পূর্ণ করে তিনি যখন আবার অযোধ্যা ধামে চিন্ময় ধামে ফিরে যান, তখন তিনি এই নদীতে লীন হয়ে যান। ভ্রাতার লক্ষণ এবং অন্যান্য ভ্রাতা সহ তিনি এই নদীতে লীন হয়ে যান। এজন্য এটা কোনো সাধারণ নদী নয়, এই নদীর জল সাক্ষাৎ রামচন্দ্র ভগবান স্বরূপ। এই নদীর জলে কেউ যদি স্নান করে তবে সে রামচন্দ্র ভগবানের ভক্তি লাভ করে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে যে নদী, এখানে সারা পৃথিবী থেকে হাজার হাজার লক্ষ লক্ষ সনাতন ধর্মের বিশ্বাসী যারা আছেন তারা এখানে স্নান করে, এখানে স্নান করে নিজেদের পবিত্র করেন এবং রাম ভগবানের ভক্তি লাভ করেন। এই সূর্য নদী উত্তরাখণ্ড এবং হচ্ছে উত্তরপ্রদেশ, এই দুইটা যে প্রদেশ আছে, রাজ্য আছে, সেটাকে সংযুক্ত করে। তো এই সূর্য নদী আপনারা দেখতে পাচ্ছেন গভীরতা অনেক কমে গেছে। আমরা জানি শাস্ত্রে আছে যে পবিত্র নদীগুলো আছে পৃথিবীতে কলিযুগের যত আয়ুষ্কাল বাড়বে এই পবিত্র নদীগুলো একসময় চলে যাবে। তো এই নদীর গভীরতা প্রায় অনেক কমে গেছে। আমরা দেখতে পাচ্ছেন যে একটু সামনের দিকে ভালো স্রোত আছে, আর এখানে সমস্ত ভক্তরা স্নান করছে। যারা সাঁতার জানে না তাদের জন্য অনেক সুন্দর ব্যবস্থা আছে এখানে। আমরা বাংলাদেশ থেকে এসেছি, আমাদের মতো নেপাল, ভুটান এবং অন্যান্য দেশ থেকে সবাই আসছে। তো আপনারা আসবেন এবং অবশ্যই অযোধ্যা নগরীতে আসলে এই সূর্য নদীতে স্নান করে একটু জল মুখে দিয়ে পান করে আপনারা অবশ্যই রামচন্দ্র ভগবানের কৃপা প্রার্থনা করবেন।